ভগবান যখন নারী সৃষ্টি করলো, নারদ মুনি বলেছিল নারীকে তো দেখতে খুব কোমল মনে হয় না, প্রভু তুমি যাকে সৃষ্টি করলে এত কোমল, এত নরম, এত শান্ত, কি করে সে সৃষ্টি পালন করবে, কি করে সৃষ্টিকে এগোবে? ভগবান বলেছিল এই নারী যখন দর্পণে নিজেকে দর্শন করবে, দর্পণ মানে আয়না, এই নারী যখন দর্পণে নিজেকে দর্শন করবে সে ভুলেই যাবে যে সে কে। তার মনে হবে আমি কোমল, আমি কিছুই করতে পারি না। কিন্তু এই নারী চাইলে, এই নারী চাইলে ভগবানকেও সৃষ্টি করতে পারবে। ভগবানকেও আসতে হয়েছে কোনো নারীর মাধ্যমেই না। তাহলে যে নারী ভগবানকে ধরতে পারে সে নারীর শক্তি কি খুব দুর্বল? না, দুর্বল ভাবো, দুর্বল নয়। মনে রাখবে নারী চাইলে ধ্বংসও করতে পারে, নারী চাইলে সৃষ্টি করতে পারে। তাই বাবা, সন্তানকে জন্ম দিয়ে সব থেকে বেশি আনন্দ পায় মা। সন্তান পুত্র হোক বা কন্যা, মা কিন্তু কত কষ্ট করে জন্ম দেয়, কত যন্ত্রণা। যখন সন্তান জন্ম দিতে যায় মা, যে যন্ত্রণাটা সহ্য করে সেটাকে বলা হয় প্রসব যন্ত্রণা। ওই যন্ত্রণাটা যদি কোনো সুস্থ পুরুষকে কয়েক সেকেন্ড দান করা হয়, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে, মারা যাবে। সেই যন্ত্রণা সহ্য করে মা জন্ম দেয়। সন্তানের বদন দর্শন করা মাত্র সব যন্ত্রণা ভুলে যায়। ও তপনদা, কি হলো গো? দেখলাম দুপুরবেলা বৌদিকে নাচে নিয়ে গেলে। আর বলিস না, কি বলবো, আবার লক্ষ্মী এসেছে। আরে লক্ষ্মী এসেছে তো হাসো না। একটার পর দুটো কন্যা সন্তান হয়ে গেলে যেন পুরো পৃথিবীর যত দুঃখ ছিল তার ঘাড়ে এসে পড়ে গেছে, হয় না? এই হচ্ছে আজকের অবস্থা। আচ্ছা, এখন রোগবিহীন তো মানুষ নেই। একটা জিনিস কেউ খেয়াল করেছো কিনা আমি জানি না, নার্সিং হোমে গিয়ে দেখবে বড় বড় করে দেয়ালে লেখা থাকে বেটি বেটি। জোরে বলো, লজ্জা কিসের বলতে? বেটি বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে গো? বেটি শব্দটা দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে? মানুষ। মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে, এর থেকে লজ্জার বিষয় কিছু আছে? গাছ বাঁচাও বিজ্ঞাপন দিচ্ছে, ছোটবেলা থেকে দেখছি। এখন মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে। তার মানে মানুষের মানসিকতা কতটা নিচে। আমরা মানুষ না? সবাই সবাই মানুষ তো? মানুষ না মানুষ গো? আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যাদের আছে তারাই মানুষ। আদেও কি আমার মধ্যে মানবিকতা আছে? হুঁশটা আমার আছে? আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যদি আমার থাকতো, রক্তাক্ত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকা মানুষটার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেখতে পারতাম না কতজন লাইক করলো, শেয়ার করলো, দেখি আগে আমার মনে জাগতো ওটা কারো বাবা, ওটা কারো ছেলে, ওটা কারো ভাই, ওকে বাঁচাতে, ওর জন্য হতে পারে একটা পরিবার ভেসে যাবে। আমরা সেটা করি না। কজন মানে গো, কজন চায় হসপিটালে নিয়ে যায়, আর কজন ছবি তুলে একটু দাঁড়িয়ে দেখবে? কতজন নিয়ে যায়, কতজন ছবি তুলে দেখো। ভাবো, ওটা তোমারও কোনো প্রিয়জন হতে পারতো, সেদিন তুমিও চিৎকার করে কাঁদতে একটা সাহায্যের হাত পাওয়ার জন্য, যেরকম ওই মানুষটা আজ কাঁদছে। ওই জায়গায় তোমারও কোনো প্রিয় মানুষ থাকতে পারে, সেদিন কি হবে? মা, আমরা মানুষ, মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতে না পারো, আরে ভগবান তো কথাই বলতে পারে না, সচরাচর দেখা দেয় না, তাকে কি করে ভালোবাসে? যে মায়ের ছোট্ট গর্ভে তুমি 10 মাস 10 দিন রয়ে গেলে, তোমার কোনো অসুবিধে হলো না, তোমার 5 তলা বাড়িতে ওই মাকে জায়গা দিতে তোমার খুব অসুবিধে হয়। যে বাবা
রাতে না ঘুমিয়ে কাজ করেছে, তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে সময়ের কোনো হিসেব করেনি যে আমি এতটুকু সময় কাজ করব না, একটু বেশি কাজ করি, সময়ের হিসেব নয়, কাজটা করে যাই। সেই বাবাকে যখন শ্মশান ঘাটে ছেলে পোড়াতে নিয়ে গেছে, হ্যাঁ চিতার আগুন জ্বলছে, ভাই বডিটা পোড়াতে আর কতক্ষণ, তাড়াতাড়ি নে বাড়ি যাব, কখন সন্ধে হয়ে। তোমার বডিটা পোড়ানোর মতো সময় তার কাছে নেই। এই ছেলের জন্য তুমি নিজের সব সময়টা বিসর্জন দিয়েছিলে। এই তো দুনিয়া। তাকে বলবো, আরে যে বাবা মা নিজের সব ত্যাগ করে দিল, যদি তুমি তাকেই ভালোবাসতে না পারো, ভগবানকে ভালোবাসবে কি? মনে রাখবে, যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিল সে একজন নারী, যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে বলে তুমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছ সে একজন নারী, যার জন্য তুমি বাবা হতে পারছো সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করে বড় হলে সে একজন নারী, যার হাত থেকে ফোঁটা নাও না সেও একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ। যে ঘরে লক্ষ্মীর অবমাননা হয় সে ঘরে কোনোদিন লক্ষ্মী বাস করে না। যে ঘরে নারী অবহেলিত হয় সে ঘরে কোনোদিন লক্ষ্মী থাকে না। মনে রাখবে, আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি, মহামায়া শক্তি স্বরূপিণী মাতৃবর্গের চরণে আমার প্রণাম। ভগবান নারী শক্তি, নারী একটা শক্তি, নারী একটা শক্তি। কিন্তু মায়ের মনে আজকে কষ্ট হয়েছে জন্ম দিতে গিয়ে, কিন্তু আনন্দ নেই। কেন না, পরিচয়টা আমি কি দেব পিতা নেই। ওই সন্তানকে নিয়ে গিয়ে রাধা মাধবের চরণে শয়নে দিয়ে বলছে, হে মাধব, এ জগতে আমার বলতে কিছুই নেই, সবই তোমার। তোমার বস্তু তুমি আমাকে দিয়েছো ঠিকই, তোমার চরণে নিবেদন করলাম, আমার থেকে তুমি একে দূরে করে দিতেই পারো তোমার ইচ্ছা, কিন্তু কোনোদিন তোমার চরণ ছাড়া করো না। কিন্তু সন্তানকে মানুষ করতে হবে। ওই ছেলেটা একটু বড় হলো, কোলে নেওয়া হলো, ওই কোলে তুলে নিয়ে মা বাড়িতে বাড়িতে ঘুরছে, দিদি একটা কাজ দেবে, কাজ দেবে। কোন সন্তানের যদি মা না থাকে, বাবা না থাকে, মা পারে বাবার জায়গাটা পূরণ করতে। পৃথিবীতে এখনো একটা এমন পুরুষের জন্ম হয়নি যে মায়ের জায়গাটা পূরণ করতে পারে। মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী কেউ হয় না। কিছু বাড়িতে কাজ জোগাড় করেছে, কারো বাসন মেজে দেয়, কারো ঘর মুছে দেয়, কারো রান্না করে দেয়, সর্বদা মুখে কৃষ্ণ নাম গায়। ছেলেটা শয়নে থাকে, ওই কৃষ্ণ নাম শোনে, বড় আনন্দ পায়। ক্ষুধা যখন পায় কেঁদে ওঠে, মা স্তনদুগ্ধ পান করায়, আবার শুইয়ে দিয়ে কাজ করে, বদলে নাম গায়, সর্বদা গায়, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে গো? সে ছাড়া কৃষ্ণ অপূর্ণ। কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয়? রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। একজনকে ডেকে হয় না, বা দুজনকে ডাক। কিন্তু কলিযুগে এমন একজন আছে যাকে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে? গোবিন্দের গোয়া রাধারানীর না, তাই নিয়ে হলো গোরা। সেই গৌর হরিকে ডাকলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। সবাই মিলে গাইব, সবাই করতালি দেবে মা একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ। এত আস্তে আস্তে আস্তে, পেছন দিকে আমা, পেছন দিকে কি হলো গো? একটু হাত দুটো তোলো তো। হ্যাঁ তোলো, হ্যাঁ এদিকে। আমার পেছনে তুলতে বলেছি বলে আর সামনে কেউ তোলেনি। রাধে রাধে, চলো একসঙ্গে গাইব।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনগো ভজ গৌরাঙ্গ কহ তাই গৌর হরি 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 বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে সেই জন্য আমারও হয় সেই জন্য আমারও হয় আমি হই তার রে ভজ গৌরাঙ্গ তাই গো হরি 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 বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, দেখতে দেখতে ভক্তির জগতে বড় হচ্ছে ছেলেটা। মায়ের শুনতে শুনতে ছেলেটারও বলা শুরু হলো। বাচ্চারা কিন্তু যা শোনে তাই বলে। তুমি হয়তো কিছু শুনে মনে রাখতে পারবে না, ওরা কিন্তু ঠিক মনে রেখে দেয়। কে বলেছে মনে নেই, কিন্তু কোথাও থেকে শুনলে পরে পরক্ষণে কিছু কোনো না কোনো কথার মধ্যে শেষটা বলছে। দেখতে দেখতে ভক্তির জগতে বড় হচ্ছে বিহারী। বিহারীর বয়স হয়েছে 5 বছর। এদিকে ছেলেটা যত বড় হচ্ছে ঘরের অভাব তত ধীরে ধীরে বাড়ছে। অভাব বাড়তে বাড়তে অভাবটা এখন চরমে। অভাব এত চরমে দাঁড়িয়ে গেছে যে দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার আর হচ্ছে না। বিহারীর সেবা দিতে গিয়ে প্রায় দিন মাই অভুক্ত থাকে। মা, তুমি কিছু না খেয়ে শুয়ে পড়লে যে? খোকা, শরীরটা আজ আমার ভালো নেই রে, চল শুয়ে পড়ি। এভাবেই চলছে দিন। বিহারী অনুভব করতে পারলো যে আমার ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। আমার ঘরে অভাব, আমাকে কিছু করতে হবে। ওই 5 বছরের ছেলেটা বুঝলো, কিন্তু বাবা আজকে আমাদের জগতে 25 বছরের ছেলেরাও এটা বোঝে না।